স্পঞ্জ কেক কেন স্পঞ্জি হয় না, কেকটা বেক করার পর কেন চুপসে যায়, আর কিভাবে কেকটা বানালে অনেক বেশি পারফেক্ট হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। তো চলুন কেকটা বানাতে কী কী লাগবে দেখে নিই। আর আমার চ্যানেলে কিন্তু একদম প্রফেশনাল রেসিপিতেই কেক শেয়ার করা হয়। আপনারা যদি এই রেসিপি হুবহু ফলো করে কেক বানান, আপনাদের কেকও হবে একদম পারফেক্ট এবং তুলার মতো তুলতুলে। দেখতেই পেলেন প্রথমে আমি একটা বোলে ভেঙে নিয়েছি 4টি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি 1 কাপ চিনি ধাপে ধাপে মিশিয়েছি আর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে একদম ফোম করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যাবে এবং এরকম একটা ফোমে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। ফোম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 4টি ডিমের কুসুম, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। এ পর্যায়ে আপনারা চাইলে বাটার দিতে পারেন, তবে বাটার দিলে কেকটা তেল দিলে যতটা ফুলবে ততটা ফুলবে না বাটার দিলে। তো আমি সবসময় স্পঞ্জ কেকে তেলই ব্যবহার করি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চকলেট ইমালশন। এই ইমালশনটার মধ্যে কিন্তু কালার এবং ফ্লেভার দুইটাই থাকে। আপনারা চাইলে ইমালশনের পরিবর্তে শুধুমাত্র এসেন্সও ব্যবহার করতে পারেন। হালকাভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, অর্থাৎ 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে চেলে রাখবো। তো এই পর্যায়ে বলে রাখি, অবশ্যই চকলেট কেকের ক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় এবং তুলতুলে হয়। তো 4টা ডিমের জন্য যদি আপনি 1 কাপ ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কেকটা অতটা পারফেক্ট হবে না, অর্থাৎ স্পঞ্জি হবে না। চেষ্টা করবেন ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিতে, যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করা হয়। তো আবারও চেলে আমি ডিমের ফোমটার সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, আমি স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি। তবে অবশ্যই একদমই আস্তে ধীরে মিশাতে হবে। যদি আপনি তাড়াহুড়া করে মিশাতে যান, আপনার ডিমের ফোমটা কিন্তু বসে যাবে আর কেকটা বেক করার পর একদমই চুপসে যাবে। যদিও বেক করার সময় কেকটা ফুলবে মনে হচ্ছে, তবে আপনি যখন ওভেন বা চুলা থেকে নামাবেন তখন সাথে সাথেই কিন্তু কেকটা চেপে যাবে। তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা যেন পারফেক্ট থাকে, অর্থাৎ অতিরিক্ত মিশিয়ে ডিমের ফোমটা নষ্ট করা যাবে না। এই ভুলটা করার কারণে কিন্তু অনেকে কেক বানালে কেক চুপসে যায় আর আপনারা একদম হতাশ হয়ে যান। যদিও ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি তাড়াহুড়া করে মিশাচ্ছি, অর্থাৎ এইখানে কিন্তু ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, আমি একদমই আস্তে আস্তে মিশিয়েছি ব্যাটারটা। তো আমি টোটাল 2 বারে ময়দাটা মিশিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়নি, একদম পারফেক্ট আছে আর এই কেকটা বেক করার পর অনেক বেশি সুন্দর হবে। তো আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি আর একটা খাতার কাগজ কেটে দিয়ে দিয়েছি। এখানে তেল বা ঘি বাটার ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা চাইলে কিন্তু এই কেকটা চুলাতে বেক করতে পারেন। তার জন্য কেকের প্যানটা যাবে এমন সাইজের একটা হাঁড়ি নিয়ে নেবেন, চুলাতে 2-3 মিনিটের মতো একটু হিট দিয়ে নেবেন, তারপর কেকের প্যানটা বসিয়ে দিবেন। চুলার আঁচ একদম লো করে 35 মিনিটের মতো জাল দিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা কুক হয়ে যাবে। আর আমি যেহেতু ওভেনে বেক করি তার জন্য 180 ডিগ্রি সেলসিয়াস উপর নিচ প্রিহিটেড ওভেনে আমি কেকটাকে 35 মিনিট বেক করে নিই, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে যায়। তো চুলাতেও কিন্তু খুব সুন্দর কেক বানানো যায়, চুলা ওভেন এগুলো কোনো ফ্যাক্ট না। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ব্যাটারটা কিভাবে রেডি করলেন। তো কেকটা 35 মিনিট পর আমি ওভেন থেকে নামিয়ে নিলাম এবং সাথে সাথে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব। অবশ্যই এই কাজটা করতে হবে, র্যাপিং পেপার অথবা যে কোনো কিছু দিয়ে কেকটা গরম থাকা অবস্থায় ঢেকে দিবেন। তো এই কেকটা দেখুন মাশাআল্লাহ কত বেশি পারফেক্ট হয়েছে। আর নেক্সট ভিডিওতে এই কেকের ডেকোরেশনটা শেয়ার করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।